আমি জানি কোনো একটা জিনিস মন থেকে করলে সেটা ঠিক ভালোভাবেই হয়। তো আমি জাস্ট কিছুদিন আগে তোমাদের সাথে ব্লগ পোস্ট করা শুরু করি, আর তোমরা অনেকে আমাকে ইনবক্স করেছো রোহিণীর ভিডিওটা দেখে যে কিভাবে যাব, লোকেশন জানতে চেয়েছো। তো আমার খুব ভালো লেগেছে যে আমার ভিডিও দেখে তোমরা গিয়েছো। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি কালকে এসেছিলাম শিলিগুড়িতে। তো আজকে আমার বাড়ি ফিরতে হবে, কারণ দুদিন পরে আমার এক্সাম। আচ্ছা, তোমাদের কি মনে হয় যদি আমরা সবসময় নেগেটিভ মানুষদেরকে নিয়ে চলাফেরা করি তাহলে কি আমাদের সাথে খুব ভালো হবে? আমার তো মনে হয় লাইফের সব নেগেটিভ মানুষগুলোকে ডিলিট করে দেওয়া উচিত, কারণ তুমি যত নেগেটিভ মানুষদের সাথে থাকবে তোমার সাথে কখনোই ভালো হবে না। জানো, ফেসবুক জিনিসটা না আমি খুব একটা গুরুত্ব দিতাম না, কারণ আমি না ভিডিও একদিন আপলোড করতাম, দুদিন আপলোড করতাম, তারপরে গিয়ে সে আমি ইনস্টা নিয়েই ডুবে থাকতাম। যাই হোক, অভ্যেস বলে তো একটা জিনিস হয়, সেটা আমি আস্তে আস্তে ফিল করছি। এখন যবে আমি ভিডিও আপলোড করছি তার দুদিন পরে যদি আমি ভিডিও না দেই তাহলে আমার নিজেরই কেমন লাগছে। তোমরা তো দেখলেই আমি বাস থেকে নামলাম। বাস থেকে নামার পরে আমি বাড়ি ফিরে একটু স্নান করে নিলাম, কারণ আমার টায়ার্ড লাগছিল পুরো শরীরটা। এখন আমি একটু ঘুম দেবো, তারপরে চলে আসে একটা পার্সেল। এই পার্সেলটা আমার না, আমার দিদি শিলিগুড়ি থেকে জলপাইগুড়িতে খালি অর্ডার করেই দিতে থাকে। মিনিমাম 10টা পার্সেল আমি দুদিনে রিসিভ করলাম। আর আজকে মা করেছিল ডিমের ঝোল সাথে কচু বাটা, এটা দিয়ে তো খুব ভালো একটা খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে ওঠার পরে আমি এত সুন্দর একটা চাঁদ দেখলাম। চাঁদটা দেখে একটা কথাই মনে পড়লো, কি সুন্দর না আমাদের মায়ের মতো। আজকে তাহলে আসি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। টাটা।